যে 3 আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি মানুষকে বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরিক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের ফিরে আসতে হবে। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। সূরা আনকাবুত আয়াত ৮। এই আয়াতে আল্লাহ তাআলা এমন একটি আমলের কথা বলেছেন যা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমলের চেয়েও মর্যাদাবান, আর তা হল বাবা মার সঙ্গে উত্তম আচরণ করা। এ আয়াতের ব্যাখ্যায় হাদিসে পাকে অনেক দিক নির্দেশনা এসেছে। উত্তম আমল সম্পর্কে হাদিসের নির্দেশনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ যথাসময়ে আদায় করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা। বুখারী ও মুসলিম। এ হাদিসে বাবা মার সঙ্গে উত্তম আচরণকে নামাজের পরে এবং জেহাদের আগে উল্লেখ করা হয়েছে। এ থেকে প্রমাণিত যে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত করা অনেক সৌভাগ্য ও কল্যাণের কাজ। এ প্রসঙ্গে অন্য একটি হাদিসে গুরুত্বপূর্ণ বর্ণনায় এসেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগল যে, আমি আপনার হাতে হিজরত ও জিহাদের জন্য বায়াত করছি, আর আল্লাহর কাছে এর প্রতিদান চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, জি হ্যাঁ, বরং আল্লাহর শুকরিয়া, তারা উভয়ই জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি সত্যি আল্লাহ থেকে তোমার হিজরত ও জিহাদের পুরস্কার চা? সে বলল, জি হ্যাঁ, আমি আল্লাহর কাছে হিজরত ও জিহাদের পুরস্কার চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাও, তোমার বাবা মার খেদমত কর, তাদের সঙ্গে ভালো আচরণ কর। উল্লেখিত হাদিসেও 3টি আমলের কথা বলা হয়েছে, তা হল ইসলামের জন্য হিজরত এবং জিহাদ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 আমলের চেয়ে বাবা মার খেদমত ও তাদের সঙ্গে উত্তম আচরণকে উত্তম আমল হিসেবে তুলে ধরেছে। বাবা মার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে বলেছেন। সুতরাং কুরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী এ বিষয়টি চূড়ান্ত যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে বাবা মার খেদমত করা এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করা। তাই বাবা মা জীবিত থাকুক কিংবা মারা যাক, সব সময় তাদের জন্য দোয়া এভাবে দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। সূরা বনী ইসরাইল আয়াত 2-4। অর্থ, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। উচ্চারণ, রাব্বানাগফিরলি ওয়ালেদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম আয়াত 4-1। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত করার তাওফিক দান করুন। তাদের সঙ্গে উত্তম আচরণ ও খেদমতেই মিলবে ইসলামের জন্য হিজরত ও জিহাদের সওয়াব। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বাবা মার খেদমতের জন্য কবুল করুন।